সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল দীপাঙ্কিতা ব্লগ। সো আবারও চলে এসেছি নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো আজকের হচ্ছে বারটা হচ্ছে সোমবার। তো আজকের কোথায় যাই, শ্রাবণ মাসের সোমবার, আজকে কোথায় যাই তোমরা সবাই জানো। যারা আমাদের দীর্ঘদিন ধরে ফলো করছো তারা সবাই জানো যে আমরা আজকে কোথায় যাই। তো ওখানে যাচ্ছি, গিয়ে দেখা হচ্ছে। আর যারা যারা জানো না তারা এই ভিডিওর সাথে মানে থাকো, তোমরা জানতে পারবে আমরা কোথায় যাচ্ছি। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। এখন আমরা বাড়ি থেকে রওনা দেবো, চলো। কাছাকাছি পেলে ভালোবাসি, তুমিও কাছাকাছি এলে অন্য তখন চোখের ধরুন অন্য রকম পায়ের চলুন। তুমি আশেপাশে ছায়া হয়ে মায়ায় জড়ালে, তুমি এক নিমেষে ভালোবেসে আমায় বাঁচালে। তুমি একলা রাতে একটা চিঠি আমায় পাঠালে। ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে, ভালোবাসি তুমিও কাছাকাছি এলে। তো এখন বসে আছি যে চাপাতলা ঘাটে, ঠিক আছে। আর অনেকক্ষণ ধরে আমাকে বলছে যে ওই দিকে যাবে, মানে ওই দিকে মিনস হচ্ছে মন্দিরের দিকে। কিন্তু আমরা যখন আজকে এলাম মন্দিরের দিক দিয়ে ঢুকেছি, এতটা পরিমাণ মন্দিরের দিকে ভিড় ছিল যে ওদিকে আমার আর যাওয়ার ইচ্ছাই নেই। সত্যি বলতে যখন আমরা সেকেন্ড সোমবার এসেছিলাম, আমার সেকেন্ড সোমবার ব্লগ করা হয়নি। কিরে তুই কিছু বল, মনে হচ্ছে আমারই চ্যানেল ওকে শুধু আমি নিয়ে আসি একটু ফেম পাওয়ার জন্য নাকি। তো যাই হোক, সেকেন্ড সোমবার এসেছিলাম, বাট সেকেন্ড সোমবার আর ব্লগ করা হয়নি। কারণ সেকেন্ড সোমবার কেন ব্লগ করছি বল? সেকেন্ড সোমবার আমি কতবার বললাম একটা ব্লগ করি, একটা ব্লগ করি, কিছুতেই করি না। কেন বল? সবাই ছিল তাই, সবাই ছিল বলে লজ্জা। তাই আমার ব্লগ করা হয়নি। আমার লিপস্টিকটা দেখছো ফেটে গেছে, ব্লগ করছে। হ্যাঁ, আমার লিপস্টিকটা ফেটে গেছে চা খেয়েছি বলে। তো যাই হোক, ওই জন্যই ব্লগ করা হয়নি। আজকে থার্ড সোমবার, লাস্ট সোমবার আমি আর আসতে পারছি না। লাস্ট সোমবার আমার আর হবে না। তো দীপ আসবে লাস্ট সোমবার, তুমি কি ব্লগ দেবে লাস্ট সোমবারে? আমি বলছি তোমরা কিন্তু লাস্ট সোমবার ব্লগ দেখতে পারবে না, আগে থেকে বলছি দিদি লাস্ট সোমবারে ব্লগ। মশলা লেবু হচ্ছে হতেও পারে না, হ্যাঁ, হতেও পারে না হতে পারে, না হতে পারে। দেখা যাক, ট্রাই করবো। কারণ লাস্ট সোমবার অতিরিক্ত একটু ভিড়টা বেশি। আর এবছর আমার একটাই খারাপ মানে লাগার বিষয়, যেটা আমি লাস্ট সোমবার আসতে পারছি না। আর তোমরা তো অনেকে ভাববে আমার ভূতনাথ আসছে, পুজো দিচ্ছি না। আমি আগের ব্লগও বলেছি, এই ব্লগও আমি আরেকবার ক্লিয়ার করে দিই। আমি কিন্তু সকালবেলা স্নান করে বাড়িতে পুজো দিয়ে সেরেছি। আর সেই জন্য এখানে এসে যদি মন্দিরে নাও যায় কোনো অসুবিধা নেই। আর আগের সানডে বলছি, কারণ আগের মানডে যখন এসেছিলাম তো আমরা দর্শন করেছিলাম। তো আজকে আর ওইদিকে গেলাম না, কারণ ওদিকে আজকে প্রচুর ভিড়। মানে আগের মানডে যা ভিড় ছিল আজকে মনে হচ্ছে ডবল ভিড় আছে, ডবল ভিড়। আর লাস্ট সোমবার তো না, তাহলে দেখতেই হবে না। লাস্ট সোমবার যা ভিড় হয় এখানে, এই এলাকাতেই পা রাখা যায় না। ওই দিকটা তো বাদই দাও, ঠিক আছে। তো এই দিকটা ফাঁকা থাকে, এখন মন্দিরের সাইডটা ভিড় হয়। বাট আমি আর যাচ্ছি না আজকে মন্দিরের সাইডে। আমি এখান থেকে সোজা বেরাবো, সোজা বাড়ি। আমাকে বলছে মন্দিরের সাইডে যাই ব্লগ করেছি। আমি বললাম আমি এখানে বসে মানে আমি যেহেতু একটু না কি বলবো, ওই লোকের সামনে কথা বলতে আমি লজ্জা পাই। তো ও ভাবছিল কি আমি কথা বলতে পারবো কিনা। তো আমি কথা বলেছি ফাইনালি, দেখছিস তো ফাইনালি আমি কথা বলেছি। এই হচ্ছে, তো ভালো এখানেই ব্লগটা করি, ওদিকে আর যাবো না। তো এখানে কিছুক্ষণ বসি, টাইম কাটাই, তারপর দেখি বেরাবো। বাড়িতে আজ কিছু খেতে পারবো না, আসতে হচ্ছে কি যেন, আর আসতে হচ্ছে মানডে, কিছু খেতে পারবো না। আমি হবিষি খেয়েছি, আর ও তো বাড়ি থেকে খেয়ে দিয়ে এসছে। আর যা খেতে হবে ওই নিরামিষ খেতে হবে, নিরামিষ আর কি খাবো, আমিষই সব কিছু এখানে। আর না হলে সবই আমিষের ছোঁয়াটা তো থাকেই, কিছু খাবেই। আমরা কিন্তু কালকেও এসেছিলাম, কালকে ছিল ফ্রেন্ডশিপ ডে, সবাইকে জানাই রিলেটেড হ্যাপি ফ্রেন্ডশিপ ডে যারা আমাদের সমবয়সী আসো।
তো কালকে আমরা কিন্তু এসেছিলাম এখানে, কিন্তু কালকে ব্লগ করা হয়নি। কালকে এটা দিদি দাদা ও দুজনের সাথে এসেছিলাম, অনেক ঘুরেছি, অনেক মজা করেছি, খাওয়া দাওয়া করেছি, কিন্তু কালকে আর ব্লগ করা হয়নি। আমরা যখন টুকটাক বেরোই, এবার টুকটাক আর ব্লগ করা হয় না, আর ব্লগটা এখন খুবই কম আসছে। তো চেষ্টা করবো এখন আস্তে আস্তে আরও ব্লগের কোয়ান্টিটি বাড়ানোর। সত্যি বলতে দুজনেই এখন স্টাডি রয়েছে, প্লাস আরও পার্সোনাল লাইফে অনেক কাজবাজ থাকে, সব মিলিয়ে হচ্ছে না। তো আমি এখন একটা মানে কাজের উপর ফোকাস করছি, সব আস্তে আস্তে জানতে পারবে। সামনের মাসে হয়তো আমি ডিক্লেয়ার করে দেবো যে আমি কি মানে করছি, তো সব কিছু তোমরা জানতে পারবে। তুই জানিস আমি কি করছি? কি করছিস? আমি নিজেই জানি না কি করছি। ও জানে, সবই জানে না, আমি নিজেই জানি না। তুই আর জানবি না? ও জানে গাইস, মিথ্যা কথা বলছে, সত্যি কথা বল, সবাই তো মিথ্যুক ভাববে যেতে। আমার হেডফোনটাকে নিয়ে কি করছে দেখো। এটা লাগানোর চেষ্টা করছি। তোমরা জানো ও নিজের হেডফোনগুলো সব হারিয়ে ফেলেছে, ওর কাছে যে কটা হেডফোন আছে সব একটা। আর এখানে দেখো একটা জল ঠোসা বেরিয়েছে, দেখছিস? জ্বর ঠোসা বেরিয়েছে। কিন্তু আমার জ্বর কখন হলো, আমি টক কখন খেলাম কিছুই বুঝতে পারলাম না, দেখে জ্বর ঠোসা বেরিয়ে গেছে। আর অনেক দিন ধরে রয়েছে, প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ব্যথা। আমার কিছুই ভালো লাগছে না, কিন্তু ওয়েদারটা কি সুন্দর তোমাদেরকে দেখাই, দাঁড়াও। একটু ঘটে গরম নিলাম, আমি ভেবেছিলাম হচ্ছে আমি সবে, কিন্তু বললো না পেঁয়াজ ছাড়া, তাই জন্যই নিলাম। চলো খেয়ে নি। তো এই যে আমরা বেরিয়ে যাচ্ছি এখন, চ বাইকটা বার কর। এই যে আমরা এখন বেরিয়ে যাবো, টুল টুল ঠিকঠাক করে সব কিছু ঠিকঠাক করে হেলমেটটাও পরে নেবে, দেন বেরিয়ে যাবো। আর আমিও হেলমেটটা পরে নিয়েছি, ওই জন্য আমাকে আর দেখাচ্ছি না, বেকার আমাকে দেখতেই পাবে না। আমরা এখন বেরিয়ে গেলাম। আর হচ্ছে কি যে আমরা বাগবাজার তো বলে, ওটাকে কি বলে, কি কোন দিক দিয়ে যাবি? বাগবাজার দিয়ে যাবো না, ওই আইডলা ওই দিক দিয়েই যাবো। ও আচ্ছা, আড়িতলা ওই দিক দিয়েই যাবো, কিন্তু তোমার ওই যে মন্দিরের ওখানে যে স্টেশনটা, রেল গেটটা, সরি ওই দিক দিয়ে যাচ্ছি না, কারণ ওই দিকটা প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড। তো যারা আসবে সেই সোমবার তারা তো জানবে, সেই সোমবার যে কী ভিড়টা হয়, পা রাখার জায়গা থাকে না। এইসব রাস্তাগুলো যে তোমরা ফাঁকা দেখছো না, এগুলো পা রাখার জায়গা থাকবে না। এখন বেরিয়ে যাবো। তো বেরিয়ে যাবো এখন। এটাই হচ্ছে যে বেরাবো, আর কিছু খেতে পারবো না। যেমন আমাকে আমার খিদে পাচ্ছে, কারণ আমার সন্ধ্যে হলে খিদে পায়, তখন মোমটা, মোমো, চাউমিন, রোল এসব হয়। যদি আমি ফাস্টফুডটা খুবই কম খাচ্ছি, বিকজ আমার ফাস্টফুড মানে একদম সহ্য হয় না। কিছুদিন আগে আমার এত স্টমাক ইনফেকশন হয়ে জ্বর এসে গেছিলো পুরো। আমি বলে না অনেকদিন যে ব্লগ আসছে না, এটাও কিন্তু তার একটা কারণ, কারণ আমি পুরো বেড রেস্টে ছিলাম, বাড়ি থেকে কোথাও বেরোচ্ছিলাম না। তাই এক সপ্তাহ তারও বেশি আমি ওরকম খুব কষ্ট পেয়েছি, শরীর খারাপ নিয়ে, এই আর কি। তো এরপর আরেকদিন ঘুরতে বেরোতে হবে, পুরোটা ঘুরতে এখনো বেরোনো হয় না, দেখে এবার একটু করে বেরাবো ঘুরতে। কোথায় যাবো তোমরা একটু সাজেস্ট করো, ভালো কোনো জায়গা যদি তোমরা চেনো, যে এখানে গিয়ে আমরা ব্লগ করতে পারবো, তোমরা ওই জায়গার ওপরে ব্লগ দেখতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, অবশ্যই আমরা ওখানে গিয়ে ব্লগ করবো। আমরা এখন আছি রাজারহাটে একটুখানি দাঁড়ালাম, এখানে ভুট্টা খাবো। তো যেহেতু ভুট্টা আমার ফেভারেট, তো দীপ বলে চল একটু ভুট্টাই খেয়ে না, এত কিছু খেতে পারবো না। তো আজ ব্লগটা এখানে এন্ড করলাম, আগের দিনের ব্লগটা এন্ড করা হয়নি। তো আজকে হচ্ছে মিক্সডে, এখন আমি বাড়িতেই আছি। তো হঠাৎ করে এখন এডিট করতে করতে দেখছি যে ব্লগটা এন্ডই করা হয়নি। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করলাম। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যেটা আগের দিন বললাম যে তোমরা কীরকম কী আরও ব্লগ দেখতে চাও, সেগুলো অবশ্যই জানিও। আর সত্যি বলতে এখন বাইরে ঘুরে ঘুরে কন্টেন্ট করা তো পসিবল হচ্ছে না, ঘরে কিছু করাও থাকে না, যেহেতু
জানোই দীপ থাকে ওর বাড়িতে, আমি থাকি আমার বাড়িতে, তো যখন দেখা হয় তখন এই কিছু সময়ের জন্য দেখা হয়, তখন ব্লগ করবো নাকি দুজনে টাইম স্পেন্ড করবো নাকি কোথাও ঘুরতে যাবো, মানে কিছুই তালমেল খুঁজে পাই না। বাট তো আমরা যখন আমাদের লাইফে স্পেশাল মোমেন্টগুলো আমরা চেষ্টা করছি শেয়ার করার। যদি এমন হতো যে আমরা দুজন একসাথে থাকি তখন একটা ভালো কন্টেন্ট তোমাদের দিতে পারতাম, বাট সেটা তো হয় না, আর দুজন একসাথে থাকা তো যেন পসিবল না, এই হচ্ছে মেন কথা। তো সবসময় একসাথে থাকা তো হয় না, যখনই একসাথে আমরা হই তখনই আমরা ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি। সবাই প্লিজ একটু অ্যাডজাস্ট করে নাও, বুঝতেই পারছো সবার নিজের পার্সোনাল লাইফে অনেক কাজকর্ম থাকে, ওরও আছে আমারও আছে, তো সব কিছু মিলিয়ে সব তালগুলো চলছে, এই হচ্ছে ব্যাপার। তো এই চ্যানেলটা আমার সত্যি বলতে বন্ধ করার ইচ্ছাই ছিল না, মানে মাঝে ভেবেওছিলাম চ্যানেলটা তো টানতে পারছি না, একদমই ব্লগ দেওয়া হচ্ছে না, বাট বলো না যখনই যেটুকু আমরা পারি চেষ্টা করছি, আরও চেষ্টা করবো ভালো ভালো ভ্লগ আনার। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আরও ভালো ভালো ভিডিও আর ভালো ভালো কন্টেন্ট আমরা ভাবছি, সেগুলো আসতে চলতেছে, সব কিছু রেডি হচ্ছে আস্তে আস্তে, দেখা যাক কতদূর কী হয়। তো যাই হোক, আজ ব্লগটা এখানে এন্ড করলাম। সবাই অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো, যে আপনজনদেরও ভালো রেখো, নিজেরাও ভালো থেকো। তো চলো দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। টাটা।